বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান। প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে আমাদের দেশে, তেমন আছে মানুষের দ্বারা নির্মিত অনেক সুন্দর সুন্দর স্থাপনা। তেমনি এক নিদর্শন সোনারং-জোড়া মঠ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অজানা অদেখাকে জানতে ও দেখতে চোখ রাখুন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স। সোনারং-জোড়া মঠটি ইতিহাসে জোড়া মঠ হিসেবে পরিচিতি লাভ করলেও মূলত এ দুটি জোড়া মন্দির, বড়টি কালী মন্দির আর ছোটটি শিব মন্দির। তাই এই মঠ দুটিকে জোড়া মন্দিরও বলা হয়ে থাকে। মন্দিরের একটি প্রস্তরলিপি থেকে জানা যায়, এলাকার রূপচন্দ্র নামে হিন্দু লোক বড় কালী মন্দিরটি 1883 সালে ও ছোট মন্দিরটি 1886 সালে নির্মাণ করেন। বড় মঠটির উচ্চতা প্রায় 241 ফুট। অষ্টভুজ আকৃতির এ মঠ দৈর্ঘ্য প্রস্থে 21 ফুট। একে উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে ধারণা করা হয়। চুন সুরকি দিয়ে তৈরি মঠের দেয়াল বেশ পুরু। মন্দিরে দুটির মূল উপাসনালয়ের কক্ষের সঙ্গে রয়েছে বারান্দা। বড় মন্দিরে 1.94 মিটার ও ছোট মন্দিরে 1.5 মিটার বারান্দা রয়েছে। এছাড়া মন্দিরের সামনের অংশে বেশ বড় আকারের একটি পুকুর রয়েছে। বড় মন্দিরটি তৈরির সমসাময়িক সময়ে এই পুকুরটি তৈরি করা হয়। মূল মন্দিরের ছাদ নিচু গোলাকার গম্বুজ আকৃতির। সোনারং-জোড়া মন্দিরের ছাদের শিখরে রয়েছে একটি ত্রিশূল, আর প্রত্যেক মূল উপাসনালয় ঘরের সাথে আছে একটি করে বারান্দা। বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা মন্দির থেকে বিভিন্ন মূল্যবান পাথর, কোষ্ঠী পাথরের কলস, শিবলিঙ্গ সহ অনেক মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বর্তমানে মঠের উপরের দিকের খোরলগুলোতে থাকা ঘুঘু, শালিকটিয়া সহ নানা জাতের পাখির কলকাকলিতে মুখরিত থাকে মন্দিরের চারপাশ। অসাধারণ কারুকার্য মণ্ডিত সোনারং-জোড়া মঠের সৌন্দর্য কালের বিবর্তনে অনেকটা বিলীন হলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা প্রাচীন এই মঠটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ভিড় করেন। শেষ করছি মুন্সিগঞ্জ ভ্রমণের 8ম পর্ব। মুন্সিগঞ্জ ভ্রমণের সবগুলো পর্ব দেখতে পারেন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে।